আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আবার হাজির। দেখো, প্যাটার্ন নামক একটা অধ্যায় অষ্টম শ্রেণীতে, এবং কি অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি প্রস্তুতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, মানে একদম ইজিলি মানে বুঝতে পারবে তোমরা। আমি দেখো কেমনে করাচ্ছি, পরবর্তীতে আরো প্যাটার্ন নিয়ে আসবো। দেখো, আজকে দুটো অঙ্ক করাচ্ছি। এখানে লেখা আছে 5 ক + 7 একটি বীজ গাণিতিক রাশি, যে যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। ক মানে কি? ক একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? আনলিমিটেড, মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে অনেক ক। কর মান তোমাকে স্বাভাবিক সংখ্যা ধরতে হবে। এটার মান যত ইন্ডিকেট করা থাকবে, নির্দেশ দেওয়া থাকবে, ততই কি ততটুকু তোমাকে মান বসাতে হবে। এখানে দেখো, ক নাম্বার বলছে কি, ক নাম্বার যদি চাকরি পরীক্ষা আসে যে রাশিটি সপ্তম পদ কত, এটা আসতে পারে যে 70 50 80 90 100 এমন আসতে পারে অবজেক্টিভ। আচ্ছা দেখো, রাশিটির সপ্তম সপ্তম পদ কত। আচ্ছা দেখো, এটা তোমার একটা রাশি, এটা তোমার একটা রাশি, বীজ গাণিতিক রাশি, বীজ গাণিতিক রাশি। লিখো 5 ক + 7। তুমি ধরে নেবে কত, সপ্তম মানে 7। যদি লেখা থাকো দশম তাহলে 10, যদি অষ্টম 8, যদি 11তম তো 11, যদি দ্বাদশ বা 12তম তাহলে 12 লিখতে। ওর মান তোমার কিন্তু ওইটা 7, মানে কি 7, এটা কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যা। ক কে স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরা হয়েছে, এখানে 7ও কিন্তু স্বাভাবিক সংখ্যা। 5 গুণ, কেন গুণ? কর সাথে কিন্তু গুণ। 5 দিয়ে করে গুণ করলে কি হবে? অবশ্যই যদি না মিলে ওটা লিখে দিতে হয় একসাথে 5 ক। অর্থাৎ ওর মান তোমার কত? এখানে 7, এই 7 7 লিখলে 7 + 7, 5 7 35 + 7 ইকুয়াল টু 35 আর 7 42, সপ্তম পদ 42, তোমার উত্তর হয়ে গেল। অর্থাৎ পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা বলছে কি 70তম 70তম পদ নির্ণয় করো। 70তম পদ নির্ণয় করো না, 70তম পদ, 70তম এটা খ নাম্বার তম পদ ইকুয়াল টু 5 ক + 7 বা +7। তো 70তম পদ 5, কোর মান কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা আছে, কিন্তু কয়েকটি স্বাভাবিক সংখ্যা। কোর মান কত? 70। তুমি 70 লিখে ফেললে, অর্থাৎ 70 + 7, কোর মান 70 যত ইন্ডিকেট করে থাকবে, অর্থাৎ কি তোমার যত তোমার ভেদে দেওয়া হবে, একটা নির্দিষ্ট পরিমাণে বেঁধে দেওয়া হবে, অর্থাৎ ওই পরিমাণে তোমাকে বের করতে হবে তোমার মানটা। বুঝতেছো বন্ধুরা? অবশ্যই তোমরা বুঝবে, না বুঝলে লাইক কমেন্টস করে আমাকে জানাইও, আমি পরবর্তীতে আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। 5 7 35 বা 35, এই শূন্য শূন্যটা দিলে +7 মানে কি 357, অর্থাৎ তোমার 70তম পদ 357। ধারার মতো অঙ্ক, ধারাও কিন্তু এই জাতের ধারা, কিন্তু এই নিয়মের ধারাও কিন্তু অনেক পরীক্ষায় আসে। চাকরির প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিবন্ধন, প্রাইমারি নিয়োগ প্রস্তুতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কি অষ্টম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা লাইক কমেন্টস করো এবং কি বেল আইকনটি বাজিয়ে দেবো। আসসালামু আলাইকুম। বুঝছে না?